আজকেও দাড়ি টুপির কারণে, মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, মুখে দাড়ি, হাফেজ নাঈম শুধুমাত্র হুজুর হওয়ার কারণে একই মামলায় বিএনপির একজন মন্ত্রী আর দুইজন বড় নেতা বেকসুর খালাস হয়ে গেলেন। হুজুর হওয়ার কারণে হাফেজ নাঈমের প্রতি জুলুম করা হলো, তার মৃত্যুদণ্ড আদেশ করা হয়েছে। অপরাধ কি? তিনি নাকি সুরঞ্জিত সেনগুপ্তকে হত্যা চেষ্টা করেছিলেন। আর এই অপরাধে, একই অপরাধে মন্ত্রী হওয়ার কারণে আরিফুল ইসলাম সহ বিএনপির আরো দুই নেতা বেকসুর খালাস পেয়ে গেলেন। হাফেজ নাঈম তো আর মন্ত্রী না, উনি তো আর বিএনপির বড় মাপের নেতা না, উনি মৃত্যুদণ্ড পেয়ে গেলেন। আরেকবার জুলুম হলো আলেমদের উপর, টুপিওয়ালাদের উপরে। দেখেন আপনারা ভিডিওটা। প্রথমে মহান আল্লাহ শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আজকে যে গণতান্ত্রিক সরকার, ইনারা আল্লাহ শুকরিয়া আদায় করছেন যে আল্লাহ তাদেরকে বেকসুর খালাস করছে। হাফেজ নাঈম কেন, চাপিন ভাবে হাফেজ নাঈমকে কেন সাক্ষী সাবুদের ভিত্তিতে আজকে এই মামলাটি একই অপরাধের কারণে মৃত্যুদণ্ড দেওয়া হলো? সাবেক স্বরাষ্ট্র শোনেন হাফেজ নাঈমের কথা, তিনি নিজেই বলতেছেন আমার অপরাধটা কি। এবং আমি জিকে ঘোষ, আজকে আমরা এই কোর্ট থেকে বেকসুর খালাস পেয়েছি, আলহামদুলিল্লাহ। 26.5 মাস আমি এবং আরিফ ভাই এই মামলায় আমরা বাংলাদেশের বিভিন্ন কারাগারে এখানে তিনি বললেন যে আমার বিরুদ্ধে কোনো সাক্ষী ছিল না, শুধু 164 ধারায় একটা জবানবন্দির উপর ভিত্তি করে এই হাফেজ নাঈমকে, মাসলুম অসহায়, এর পক্ষে দাঁড়ানোর মতন কেউ নাই। দেখলো যে একে যদি মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া হয় কোনো সমস্যা হবে না, যা হলো প্রমাণ করে দিলেন তারা আইনের শাসন প্রতিষ্ঠিত করেছে। তার উপরে যিনি অসহায়, তার উপরে মন্ত্রী আরিফুল ইসলামের, যিনি আগে মেয়র ছিলেন, বিএনপির এই নেতা কর্মীরা একই অপরাধ করেছিল, তারা বেকসুর খালাস হয়ে তারা ন্যায় বিচার পেলেন। আর ন্যায় বিচার প্রয়োগ করলেন হাফেজ নাঈমের উপরে, কারণ এদেশের হুজুররা সবচাইতে নির্যাতিত নিপীড়িত সবচেয়ে সংখ্যালঘু। আমার দেশে বলা হয় হিন্দুরা নাকি সংখ্যালঘু, খ্রিস্টানরা নাকি সংখ্যালঘু, বৌদ্ধরা নাকি সংখ্যালঘু। না, বাংলাদেশের সবচেয়ে সবচেয়ে সংখ্যালঘু হলো এদেশের দাড়িওয়ালা, টুপিওয়ালারা, পাঞ্জাবে আলেরা। কারণ এদের প্রতি সব রকম অবিচার করা যায়, কেউ প্রতিবাদ করে না, সুশীলরা কলম ধরে না, টকশো গিয়ে চায়ের কাপে ঝড় তোলে না। আজকে হাফেজ নাঈমের উপরে যে জুলুম করা হলো, এর দ্বারা প্রতীয়মান হলো এদেশে আলেমরা এখনো শোষিত, বঞ্চিত। এদেশে আলেমদের এখনো অবমূল্যায়ন করা হয়। মানুষ ভাবে আলেম ওলামাকে নিষ্পেষিত করলে কোনো সমস্যা হবে না। অতএব ওলামায়ে কেরাম, যদি চাও যে তোমাদের এই বাংলাদেশের সম্মানের সাথে বাঁচতে হবে, তাহলে এদেশের মেম্বার থেকে শুরু করে চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, রাষ্ট্রপতি, রাষ্ট্রপ্রধান, স্পিকার সব ওলামায়ে কেরাম হতে হবে। হাফেজ নাঈমের এই বিষয়টা নিয়ে এবার সংসদ অন্তত পক্ষে প্রায় 25 জন আলেম আছেন। আমরা আপনাদের প্রতি আহ্বান জানাই, সংসদে আপনারা জোর গলায় বলুন, কেন একই অপরাধে যেই সুরঞ্জিত সেনগুপ্ত ইসলামের প্রতিটা বিষয় ব্যঙ্গ করত, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে হেফাজত পালিয়ে গেছে, এইরকম ভাবে ব্যঙ্গ করে অট্টহাসি হাসতো, মনে হতো এ দেশটা যেন মুসলমানের দেশ নয়, 99% মুসলমানের দেশ নয়, এ দেশটা মনে হতো অমুসলিমদের দেশ। তার কথাবার্তায় সেই লোক দুনিয়া থেকে চলেই গেছে বেচারা। আজকে একজন হাফেজকে, সেই ইসলাম নিয়ে কটূক্তি, তুচ্ছ তাচ্ছিল্য করা ব্যক্তির জন্য একজন হাফেজকে মৃত্যুদণ্ড দেওয়া হল। এর তীব্র নিন্দা জানাচ্ছি। সংসদে প্রত্যেকটা এমপি যারা ইসলামের পক্ষে রয়েছেন,
এই রায়কে বাতিল করার জন্য আপনারা সংসদে কথা বলুন। যদি না বলেন, বিনা প্রতিবাদে এই হাফেজের যদি পাশে আপনারা না দাঁড়ান, অসহায় হাফেজকে যদি মৃত্যুদণ্ড দেওয়া হয়, মনে রাখবেন আপনারাও আল্লাহর আদালত থেকে বাঁচতে পারবেন না। সেদিন হাফেজ নাইম হয়তো বা আপনার বিরুদ্ধে মামলা করবে, হে আল্লাহ, হে আল্লাহ, আমার কোনো অপরাধ ছিল না, আমার কোনো অপরাধ ছিল না, একই অপরাধে আমাকে বিনা কারণে ধরেছিল, ধরার পরে একই অপরাধের কারণে আমার সাথীরা ভালো ভালো নেতা নেত্রী ছিল, তারা মন্ত্রী ছিল, এই জন্য তাদের বেকসুর খালাস করে দিয়েছে, আমাকে বিনা অপরাধেও আমাকে মৃত্যুদণ্ডে দিয়েছে। আমার জাতির ভাইরা, আমার উলামায়ে কেরাম যাদের ক্ষমতা ছিল কথা বলার, তারা কথা বলে না আমার পক্ষে, কি জবাব দেবেন সেদিন? সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা, আমার হাফেজ নাইমের বিরুদ্ধে যে অভিযোগ তারা উত্থাপন করে মৃত্যুদণ্ড দিল, এর দ্বারা স্পষ্ট প্রতীয়মান এটাও হলো যে আলেমদের এখনো মুক্তির এই দেশে আলেমদের পক্ষে কথা বলার মতো এখনো কেউ নাই। অতএব আলেমদের উচিত হবে এই মুহূর্তে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, আল্লাহর রজ্জুকে মজবুত ভাবে ধরো, একবারে আল্লাহর রজ্জুকে মজবুত ভাবে ধরো, সকালে এক প্ল্যাটফর্মে মাসলাক যার যার, ইসলাম সরবার। এই দেশে ইসলাম ওয়ালাদেরকে ক্ষমতায় আনা এখন ফরজে আইন হয়ে দাঁড়িয়েছে। যদি ইসলাম ওয়ালারা যতদিন পর্যন্ত এই বাংলার জমিনে ক্ষমতায় না আসবে, ততদিন পর্যন্ত হাফেজ নাইমদের মতনই এই দুর্ভাগা হতে হবে, হাফেজ নাইমদের মতনই বিনা কারণে মৃত্যুদণ্ডে দণ্ডিত হতে হবে। এজন্য আমি আলেমদেরকে বলছি, আলেম, হে সম্মানিত ওলামায়ে কেরাম, এখনো কি তোমাদের সময় আসেনি ঐক্যবদ্ধ হওয়ার? আর কবে ঐক্যবদ্ধ হবে? এভাবে করে একের পর এক আলেম ওলামা নির্যাতিত নিপীড়িত হতেই থাকবে যদি আমরা ঐক্যবদ্ধ না হই। এজন্য আমি বলতেছি, হে ওলামায়ে কেরাম, আর ভেদাভেদ নাই, সবাই এক ছায়াতলে আসুন, আল্লাহর রজ্জুকে মজবুত করে ধরুন। আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা আল্লাহর রজ্জুকে মজবুত ভাবে ধরো, ওয়ালা তাতাফাররাকু ফিহি, আর এই ব্যাপারে ওয়ালা তাফাররাকু ফিহি, এই ব্যাপারে তোমরা মতপার্থক্য করো না। আল্লাহ বলছেন আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফিহি, তোমরা দিনকে কায়েম করো। এই দিন কায়েমের অর্থ নিয়ে আজকে আমরা দুইটা গ্রুপ হয়ে গেছি। এক গ্রুপ বলছে দিন কায়েমের অর্থ হলো নিজেকে ইসলামের উপর টিকিয়ে রাখা, ইসলামের উপরে সর্বদা নিজেকে নিয়োজিত রাখা। আর এক দল বলতেছি সমাজে দিন প্রতিষ্ঠা করা। না, আনাকিমুদ্দিনের অর্থ হচ্ছে যে নিজে ইসলাম মানব এবং রাষ্ট্র ইসলাম প্রতিষ্ঠা করব, এটাই হলো আনাকিমুদ্দিনের অর্থ। আপনি যদি রাষ্ট্রে ইসলাম কায়েম না করতে পারেন, যদি শুধুমাত্র নিজে ইসলাম পালন করলেন, নিজের প্রতি ইসলাম কায়েম করলেন, কিন্তু রাষ্ট্রে ইসলাম কায়েম করতে পারলেন না, তাহলে কি হবে? হাফেজ নাইমদের মতন অবস্থা আপনাদের তৈরি হবে। এজন্য বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, আমি আবারও বলছি, বাংলাদেশে একটি অপশাসন হলো, একটি রায় হলো, সেই রায়টাই হলো হাফেজ নাইমের উপরে হলো। বিএনপি সরকারের পরে, বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে সর্বপ্রথম যে রায়টা হলো, একটি অপরায়, একটি মাজলুম একজন হাফেজের উপরে, একজন টুপিওয়ালা এবং দাড়িওয়ালার উপরে সেই অপরায়টা প্রতিষ্ঠিত হলো। সুতরাং এই রায় যেন বাস্তবায়িত করতে না পারে, এজন্য বাংলাদেশের প্রত্যেকটা আলেমদেরকে, প্রত্যেকটা মুয়াজ্জিনকে, প্রত্যেকটা ইমামকে, প্রত্যেকটা খতিবকে, প্রত্যেকটা মাদ্রাসার শিক্ষককে আমাদের সকলে ঐক্যবদ্ধ হতে হবে। আমার ভাই হাফেজ নাইমকে যেন কোনোভাবেই মিথ্যা মামলায় মৃত্যুদণ্ডে দণ্ডিত করে তা কার্যকর না করতে পারে। এজন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করতে হবে। যদি আমরা সকলে ঐক্যবদ্ধ প্রতিবাদ করি, ইনশাআল্লাহ আমার ভাই বেকসুর খালাস হবে। যেহেতু এই মামলায় খালাস হয়ে গেছে বিএনপির অন্যান্য নেতাকর্মী, তাদের শুধুমাত্র দাপট আছে, ক্ষমতা আছে, এই কারণে। অতএব আমরা যদি সবাই এক হই, ইনশাআল্লাহ আমার ভাই হাফেজ নাইম তিনি আবার আমাদের মাঝে ফিরে আসবেন ইনশাআল্লাহ।